কাজের প্রলোভন দেখিয়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে এক যুবতী ও এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে কাজের টোপ দিয়ে গয়েশপুর 14 নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে রাখা হয়েছিল। তাদের কল্যাণীর জেএনএম হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। তাদের ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, এক যুবতী এবং এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা কাজের টোপ দিয়ে গয়েশপুর 14 নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে রাখা হয়েছিল তাদের বলে জানা যাচ্ছে। সুবল মজুমদার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুবল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে পুলিশ সূত্রে? দেখো, যেটা জানা যাচ্ছে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে একটি 19 বছরের যুবতী এবং 13 বছরের এক নাবালিকাকে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয় গয়েশপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের শেখর রায় নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া নিয়েছিলেন স্বামী বিশ্বাস নামে উত্তর 24 পরগনা কাঁচাপাড়ার মধ্যবয়সী প্রায় 45 বছর বয়স সেই দুজনকে নিয়ে আসছে সেখানে। এবং যেটা অভিযোগ, সেখানে তাদেরকে নিয়ে আসার পর তাদেরকে ঘরে আটকে তাদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এবং সেই সময় ওই পরের দিন সকালবেলায়, গতকাল সকালবেলায় কোনো রকমে ওখান থেকে পালিয়ে নাবালিকা তাদের বাড়িতে ফোন করে বলেন এবং সঙ্গে সঙ্গে গয়েশপুর ফাঁড়িতেও খবর যায়। গয়েশপুর ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছে অভিযুক্তকে স্বামী বিশ্বাসকে গ্রেপ্তার করে এবং ওই দুজনকে উদ্ধার করে নিয়ে যায় কল্যাণী মেডিকেল কলেজ জেএনএম হাসপাতালে। এখানে মেডিকেল পরীক্ষা করানো হয় এবং ওই স্বামী বিশ্বাসের বিরুদ্ধে পক্সো আইন ও ন্যায় সংহিতার যে মামলা রুজু করা হয়েছে এবং এর সঙ্গে আর কারা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। পাশাপাশি ওই বাড়িতে অভিযোগ, এর আগে অনেকবার এরকম ধরনের মেয়েদেরকে নিয়ে আসা হতো বলে প্রতিবেশীরা জানাচ্ছে। এই ঘটনার পর কিন্তু নড়ে চড়ে বসেছে পুলিশ এবং ওই যে বাড়ির মালিক তাকেও জিজ্ঞাসাবাদ করছে এবং পাশাপাশি যাতে এর সঙ্গে আর কারা কারা জড়িত আছে তা খুঁজে বের করার তদন্ত কিন্তু ইতিমধ্যে পুলিশ কল্যাণী থানা পুলিশ শুরু করেছে এবং ওই দুই যে নাবালিকা এবং যুবতী তাদের মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। পাশাপাশি পরিবারের অভিযোগের ভিত্তিতে ন্যায় সংহিতা ও পক্সো মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুবল মজুমদার।